নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভগবানের স্নানযাত্রা এবং আজকের এই ভিডিওটা খুবই মূল্যবান আমার কাছে, কারণ ভগবানের স্নানযাত্রায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এখানে আজকে যেহেতু আমরা দিমাবাড়িতে ছিলাম, তাই ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো এখানে ভগবানের স্নানযাত্রা হচ্ছে, আমাদের গোপুসোনারা স্নান করছে। ওং নমো ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ভগবান, তোমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের দিনটা আমরা শুরু করছি। তো এখানে মা এক এক করে সমস্ত ঠাকুরদের সমস্ত সবাইকে স্নান করিয়ে ফেলেছে, এবং জগন্নাথ দেবের যেহেতু স্নানযাত্রা ছিল, তাই উপলক্ষে সমস্তটাই তৈরি হয়ে গেছে। আর কিছুদিন বাদে রথের প্রিপারেশানও এখানে প্রস্তুত চলছে। যেহেতু দুষ্টু অসুস্থ ছিল, তার জন্য আমার এই ভিডিওটা অনেক দিন আগে তোলা ছিল, কিন্তু পোস্ট করতে পারিনি। দুষ্টুকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তাই আপনাদের সঙ্গে ভাবলাম এই ভিডিওটা অমূল্য একটা ভিডিও, সেটা যেন আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। তার জন্য আজকের এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে দুষ্টু মিষ্টি সবাই আমরা ছিলাম এই ভগবানের স্নানযাত্রাতে এবং রথে। দুষ্টুর অবস্থা দেখুন, দুষ্টুর লেগেছে প্রচণ্ড ঠান্ডা। এখানে মিষ্টিও বসে আছে। আজকে হচ্ছে রথ, আমাদের জগন্নাথ দেবের রথ এখানে সুন্দরভাবে সেজে উঠেছে। তো জগন্নাথ দেবও প্রস্তুত মাসিবাড়ি যাওয়ার জন্য, কিন্তু আমাদের এই রথ বাড়ি থেকে কোথাও আমরা বের করি না, কিন্তু ঘরের মধ্যেই আমরা একটু রথ টানি। আর সুন্দর শৃঙ্গার করে গোপুসোনা বসে আছে, আর আমার তৈরি হাতের জামা কাপড়ও পরেছে। তো বেশ ভালো লাগছে, আজকের দিনটা খুবই সুন্দর। আর আমরা প্রত্যেকবার রথে খুব ধুমধাম করে করি, কিন্তু এবছর আমাদের ইচ্ছা আছে যে আমরা ভগবানের রথযাত্রা দেখতে যাব, উল্টো রথযাত্রা। তো তার জন্য আমরা পুরীতে যাব, কিছুদিন পরেই আমাদের যাওয়া। তার জন্য আমরা ভগবানকে কোনো মতে পুজো করে ভগবানের সেবা দিয়ে তারপর আমরা তার আজ্ঞা নিয়ে, তার আজ্ঞা অনুযায়ী আমরা যাব হচ্ছে শ্রীধাম শ্রীক্ষেত্র পুরীতে। তো এখানে মা আরতি করছে, আরতিটাও দেখতে বেশ ভালো লাগছে। তো ভগবানের আরতি করে তার নিয়ম নিষ্ঠা মেনে তারপরে তাকে রথে তোলা হবে, এবং রথেতে সে একটু ঘোড়া, মানে মামাবাড়ি মাসিবাড়ি তো এখানে সেরকমভাবে কিছু নেই, তো রথে করে একটু আমরা টেনে তার কিছুটা পুণ্য লাভ করে তারপর আমরা তাকে আবার তার স্থানে বসিয়ে দেবো। তো এখানে ভাই হচ্ছে রথটা টানছে, এবং একে একে আমরা সবাই মোটামুটি রথটা টেনে নেব। অঙ্গীকারের সকল ভক্তবৃন্দরা বলে উঠুন একবার জয় জগন্নাথ। জগন্নাথ দেব সবার মঙ্গল করুক, সবার এবছরটা ভালো কাটুক, এবং জগন্নাথ দেব যেন সবার উপর সদায় থাকুক। তাই মা এখানে গঙ্গার জল ছিটা দিচ্ছে, আর এখান দিয়ে সুন্দরভাবে রথ টানছি, এবং ব্যাস এতটুকুই টানা হবে, তারপরে আবার রথের জায়গায় চলে আসবে। তো চলুন, আপনারা কে কোথায় কিভাবে রথটা দেখলেন এবং কটা রথ দেখলেন, রথের দড়ি কিভাবে টানলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবার বাড়িতেই কম বেশি জগন্নাথ দেবের পুজো অর্চনা করা হয়, তো সেগুলোও আমাদের অবশ্যই ছবি বা কমেন্টের মাধ্যমে জানাবেন। তবে চলুন, এটা রথের পরের দিন। আমার প্রিয় বান্ধবী, আপনারা একে তো চেনেনই, তো এর ছিল আজকে জন্মদিন। আমার প্রচণ্ড শরীর খারাপ, আমার মানে ওঠার একদমই ক্ষমতা ছিল না, তাও মেয়েদেরকে পড়া থেকে আনতে গিয়ে সেখান থেকে আমি এসেছি। আমার 103 জ্বর, সেই জ্বরকে উপেক্ষা করে একমাত্র বান্ধবীর জন্মদিনে আমি এসেছি কেক নিয়ে, এবং কেকটা নিজের হাতে মানে বন্ধু লিখে সেটাকে নিয়ে এসেছি। তো বেশ মজা লাগছে, বেশ আনন্দ লাগছে। আর আমি যে এইভাবে আসতে পেরেছি, আমার বেশ ভালো লাগছে। আর যার জন্মদিন তাকে এসে যে এরকমভাবে সারপ্রাইজ করেছি, তার তো মানে ধরছে না। সে দেখুন হাসি আর থামাতে পারছে না যে আমি
এত কষ্ট করেও যে তার জন্মদিনে এসেছি তার জেনেও খুব ভালো লাগছে এবং তার হাসি আটকাচ্ছে না। তো যথারীতি দীর্ঘ আয়ু হোক, আমার বান্ধবী খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই প্রার্থনা করি। আপনারা সকলেই তাকে জন্মদিনে উইশ করুন, সে যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, সাবধানে থাকে। দেখুন, কেক কাটার এক্সাইটমেন্টটাই আলাদা, আর তার থেকেও বেশি সোশ্যাল মিডিয়ায় ফটোটা পাঠানো। তো এখানে দুইজন বান্ধবী বসে আছি আর তাদের ছানাপুনারা সাথে করে নিয়ে এখানে এসছি। কেক কাটিং হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দেবলীনা। খুব ভালো থাকিস। এই দিনগুলো স্মৃতি করে রাখলাম আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। কাটিং হয়ে গেছে, এবার একে একে কেক খাওয়ানোর পালা। আমরা হঠাৎ করে এসে ওকে সারপ্রাইজ করেছি, তো ওর ভীষণ ভালো লাগছে। আর আমি আমার ভাইকেও নিয়ে এসেছিলাম, আর দেবলীনাও বলেছিল যে ভাইকে নিয়ে আসার জন্য। তো এখানে দাদাও রয়েছে, কেক কাটিং করে দাদাকেও কেকটা খাইয়ে দিল। খালি মাঝখানে আমার ছোটো মেয়েটাকে আনতে পারিনি, মা রয়েছে দুষ্টুর কাছে, আর আমি এখানে এসেছি দেবলীনার বার্থডে সেলিব্রেশন করবো বলে, কারণ দেবলীনার বাড়ির সামনেই আমার মেয়ে পড়তে আসে, তাই এই সারপ্রাইজটা দিলাম। আশা করি ওর ভালো লাগবে। এবং দাদা ওকে কেক খাইয়ে দিচ্ছে। সেলিব্রেশনটা পরে হবে, কিন্তু কেক খাইয়ে দিচ্ছে, এবং এইটা যে আসতে পেরেছি এটাই আমার কাছে খুব ভালো লাগছে। আর এই যে বন্ধু লেখা ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন, এইটা আমি নিজের হাতে লিখে নিয়ে এসেছি। আর ও একটা মানে স্পিচ বলতে হয় বন্ধুর জন্য, তাই একটা ভালো দুর্ধর্ষ স্পিচ বলছে। আপনাদেরকে দিতে পারলাম না সেটা, আপনারা দেখেই তো বুঝতে পারছেন যে আমরা কতটা ক্লোজ, কতটা একে অপরের সাথে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।